মান্না দে ছোট থেকেই বেশ ডাকাবুকো ছিলেন। সে সময় তার নেশা ছিল তিনটি: এক, মাঞ্জা দেওয়া ঘুড়ি ওড়ানো; দুই, স্বনামধন্য যতীন্দ্রচরণ গুহ তথা গোবরবাবুর আখড়ায় গিয়ে নিয়মিত কুস্তি করা; আর তিন, সময় সুযোগ পেলেই এন্তার ফুটবল খেলা। না, সেই কিশোরবেলায় সঙ্গীত নিয়ে বিন্দুমাত্র কোনো মাতামাতি একদমই ছিল না। গান শেখা তো দূরের কথা, যেখানে গানের চর্চা হতো তার ত্রিসীমানায় পারতপক্ষে তিনি কখনোই পা রাখতেন না। কিন্তু বাড়িতে ছিল সঙ্গীতের চর্চা। আপনারা হয়তো জানেন, মান্নাদের ছোট কাকা কৃষ্ণচন্দ্র দে, তিনি ছিলেন সে সময়ে ভারতবর্ষের একজন অন্যতম নামী গায়ক, গানের জগতে এক অসাধারণ বিখ্যাত ব্যক্তিত্ব। তার সাথে সময় কাটাতে প্রায়ই বাড়িতে চলে আসতেন শচীন দেব বর্মন, ওস্তাদ হাফিজ আলী খাঁ, ওস্তাদ ফৈয়জ খাঁ, এরকম সব তাবর তাবর সব শিল্পীরা। তার ছোট কাকার সেই গানের ঘরে মান্না দে সহ বাড়ির ছোটদের কিন্তু প্রবেশ ছিল একদম নিষিদ্ধ। তবে মান্না দেকে মাঝে মাঝে সেই গানের ঘরে ডেকে নিতেন ছোট কাকা নিজেই। ঘরে বসে বসে মান্না দে ছোট কাকার নির্দেশে গানের কথা, গানের সুর, তাল, বন্দিশ খাতায় টুকে রাখতেন। এর কারণ ছিল একটাই। আপনারা অনেকেই জানেন, মান্নাদের ছোট কাকা কৃষ্ণচন্দ্র দে তিনি ছিলেন সম্পূর্ণ অন্ধ একজন গায়ক। সুতরাং সাহায্যের জন্যে কাউকে না কাউকে তার গানের ঘরে দরকার হতোই। একদিন কি হলো, ছোট কাকা কৃষ্ণচন্দ্র দে এক মনে গানের রেওয়াজ করছিলেন। গান করতে করতেই তিনি হঠাৎ মান্না দেকে উদ্দেশ্য করে বললেন, মানা, তুমি আজ একটু তানপুরাটাতে সুর ছাড়ো তো। কথাটা শুনে মান্না দে তো একেবারে আকাশ থেকে পড়লেন। কাকা বলেন কি? মান্না দে তো তানপুরা বাজাতেই পারেন না, তানপুরায় সুর ছাড়বেন কি করে? কিন্তু কাকা বলেছেন মানে তা করতেই হবে। কাকার ইচ্ছে মানে কাকার আদেশ। বাধ্য হয়ে মান্না দে তানপুরা নিয়ে সুর ছাড়তে শুরু করলেন। কিন্তু সুর কি আর হয় নাকি? সুর তো বেরোলোই না, উল্টো অদ্ভুত সব আওয়াজ বেরোলো। কাকা কিন্তু কিছুই বললেন না। সেই অদ্ভুত আওয়াজের মধ্যেই তিনি নিবিষ্ট মনে গান গেয়ে গেলেন। পরের দিন আবারও মান্নাদের ডাক পড়ল। মান্না দে আবারও আপ্রাণ চেষ্টা শুরু করলেন। কাজের কাজ কিন্তু কিছুই হলো না। কাকা কিন্তু আগের দিনের মতোই নিবিষ্ট চিত্তে গান গেয়ে গেলেন। এরপর থেকে প্রায় রোজই মান্না দেকে ডেকে নিতেন ছোট কাকা কৃষ্ণচন্দ্র দে। আর অবিশ্বাস্য ঘটনা হলো এটাই যে কাকার সামনে একটু একটু করে বাজাতে বাজাতে মান্না দে একদিন তানপুরা বাজানো শিখে গেলেন। শেখার মানটা এমনই হলো যে মাঝে মাঝে ছোট কাকার বিভিন্ন গানের অনুষ্ঠানে তানপুরায় সুর ছাড়তেন স্বয়ং মান্না দে। তবে তখনও পর্যন্ত তিনি গানের সারেগামা কিছুই শেখেননি। আরেকদিন বাড়ির সেই গানের ঘরে আরেকটি অদ্ভুত ঘটনা ঘটল। সেদিন ছোট কাকা আচমকা তার গানের অভ্যাস থামিয়ে মান্না দেকে বললেন, মানা, আজ তানপুরাটা ভেলুকে দাও। ভেলু মানে মান্নাদের ছোট ভাই প্রভাসচন্দ্র দে পাশেই বসেছিলেন। মান্না দে বেশ অপ্রস্তুত হয়ে তানপুরাটা ছোট ভাইকে দিয়ে দিলেন। ছোট কাকা এবার বললেন, মানা, তুমি এবার হারমোনিয়ামটা আজ একটু বাজিয়ে দাও তো। মান্না দে তো একদম পাজেলড। কি করবেন তিনি? তিনি তো হারমোনিয়াম মোটেই বাজাতে পারেন না। এবার কি হবে? উপায়টা কি? না, কোনো উপায় ছিল না। কাকা যখন বলেছেন, পারো আর না পারো, হারমোনিয়াম তোমাকে বাজাতেই হবে। অগত্যা মান্না দে সেই প্রথম হারমোনিয়াম বাজাতে শুরু করলেন এবং যথারীতি প্রাণপাত প্রচেষ্টা সত্ত্বেও না হলো কোনো সুর, না হলো কোনো তাল। সেদিন যতই বেসুরো পর্দায় হারমোনিয়াম বাজুক না কেন, ছোট কাকা কৃষ্ণচন্দ্র দে কখনো তার গান থামালেন না। তিনি এক মনে গান গেয়ে গেলেন। এ যেন একেবারে তানপুরা পর্বের পুনর্নির্মাণ। তানপুরা পর্বে যা যা হয়েছিল এখানেও তাই হলো। রোজ রোজ কাকার গানের সাথে হারমোনিয়াম বাজানোর একটা আপ্রাণ চেষ্টা মান্না দেকে করতে হয়েছিল। আর
সেই মরিয়া চেষ্টাতেই একদিন মান্না দে হারমোনিয়াম বাজাতে শিখে গিয়েছিলেন এবং রাতারাতি অবিশ্বাস্যভাবে হারমোনিয়াম বাদ্যযন্ত্রটির পুরোদস্তুর একজন ওস্তাদ তিনি হয়ে উঠেছিলেন। তবে তখনও পর্যন্ত কিন্তু গানের সারেগামা তিনি কিছুই শিখে উঠতে পারেননি, তিনি শেখেননি। তানপুরা এবং হারমোনিয়াম পর্বের শেষের দিকে মান্না দের স্কুল জীবনের পরিসমাপ্তি ঘটল। তিনি ভর্তি হলেন স্কটিশ চার্চ কলেজে। তা এই কলেজ জীবনই ছিল তার জীবনের একমাত্র টার্নিং পয়েন্ট। কি হয়েছিল সে সময়? একদম একদম অবিশ্বাস্য ঘটনা। কলেজে মান্না দে ক্লাসে একেবারে শেষ বেঞ্চে বসতেন, সেখানেও আরও কয়েকজন ব্যাকবেঞ্চারকে নিয়ে তৈরি হলো তার বন্ধু বাহিনী। দুটো ক্লাসের ফাঁকে, বিশেষ করে টিফিনের সময়, এই বন্ধু বাহিনী নিয়ে চলতো দেদার আড্ডা। আড্ডার শিরোমণি ছিলেন মান্না দে। মান্না দের একটা সহজাত ক্ষমতা ছিল, এক বা দুবার কোনো গান শুনলেই সেই গানটি তিনি হুবহু গেয়ে দিতে পারতেন। গান তিনি শেখেননি বটে, কিন্তু কলেজে টেবিলে তাল ঠুকে একের পর এক গানের ঝড় তুলে দিতেন মান্না দে। আশেপাশে সবাই মুগ্ধ হয়ে শুনত সেই সব গান। আড্ডা ঘিরে ভিড় জমে উঠত চারিদিকে। একদিন কি হলো, কলেজে ঘোষণা করা হলো যে মাস দুয়েকের মধ্যেই কলেজে আয়োজিত হতে চলেছে ইন্টার কলেজ মিউজিক কম্পিটিশন। কলেজের ছাত্রছাত্রীরা আলোচনা শুরু করে দিল যে কম্পিটিশনে কার কার নাম দেওয়া হবে এবং কে কলেজের সম্মান রক্ষা করবে ইত্যাদি ইত্যাদি। মান্নাদের বন্ধু বাহিনী তারা কিন্তু মান্নাদের মতামতের কোনো রকম তোয়াক্কা না করেই মান্নাদের নাম প্রতিযোগিতায় তারা দিয়ে দিল। সবার ধারণা একটাই, মান্না দে এত ভালো গান জানেন, মান্না দেই পারবে কলেজের সম্মান রাখতে। আর মান্না দে তিনি কিন্তু এবার দু চোখে অন্ধকার দেখলেন। তার তো গানের কোনো তালিম নেই, তিনি তো আসলে গানের ব্যাকরণ কিছুই জানেন না। তিনি এই প্রতিযোগিতায় তিনি কি করে পেরে উঠবেন? সেদিন সারা রাত তিনি দু চোখের পাতা এক করতে পারলেন না। বিছানায় শুয়ে শুয়ে এপাশ ওপাশ করেই কেটে গেল একটা গোটা রাত। অবশেষে মাথায় এক অদ্ভুত আইডিয়া খেলে গেল। কলেজে গিয়ে সোজা বন্ধুদের তিনি বললেন, না রে, আমার গান গাওয়া হবে না। কাকার একদম মত নেই, তিনি একেবারেই চান না আমি কম্পিটিশানে নাম দিই। তোরা তো জানিস আমার ছোট কাকা ভালো গাইলে কি হবে, উনি আসলে ভীষণ রাগী মানুষ। একবারে না বলে দিলে আর তা নড়চড় হবার কোনো রাস্তা নেই। মান্নাদের এই কথা শুনে বন্ধুরা তো হতাশ, তবে তারা কিন্তু হাল ছাড়ল না। মান্নাদেরকে কোনো কিছু না জানিয়ে, মান্নাদেরকে সম্পূর্ণ অন্ধকারে রেখে তারা গোপনে মান্নাদের বাড়িতে গিয়ে শটান ছোট কাকার দরবারে হাজির। প্রার্থনা একটাই, তিনি যেন মান্নাদেরকে মিউজিক কম্পিটিশানে নামার জন্য পারমিশনটা দিয়ে দেন। ছোট কাকা তো সব শুনে রীতিমতো অবাক, বলছে কি ওরা। তবে তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যে মানা অর্থাৎ মান্না দে গানের কিছুই জানে না, কোনোদিনই গান শেখেনি। সুতরাং এভাবে বললেই কাউকে গান বাজনার কম্পিটিশানে নামিয়ে দেওয়া যায় না, অর্থাৎ নো পারমিশন। মান্নাদের বন্ধুরা তখন হতাশায় ভেঙে পড়ল, তবে তাদের দম তখনও কিছুটা বাকি ছিল। তারা এবার সোজা চলল কলেজের স্যারের কাছে। তখন স্কটিশ চার্চ কলেজের প্রিন্সিপাল ছিলেন আর্কুহার্ট সাহেব। ছাত্রছাত্রীরা তার কাছে গিয়ে অনুরোধ করল তিনি যেন মান্নাদের ছোট কাকা কৃষ্ণচন্দ্র দেকে একটা চিঠি করে দেন, যাতে মান্না দে মিউজিক কম্পিটিশানে নামতে পারেন। তা কলেজের প্রিন্সিপাল আর্কুহার্ট সাহেব সব শুনে টুনে কৃষ্ণচন্দ্র দেকে স্বনির্বন্ধ অনুরোধ করে একটি চিঠি লিখে দিলেন। প্রিন্সিপালের সেই চিঠিটি পড়ে কৃষ্ণচন্দ্র দে অবশেষে একরকম রাজি হলেন। প্রিন্সিপালের সেই লেখা সেই চিঠিটির বয়ানটা ছিল এই রকম: সো দ্য কলেজ অথরিটি উইল বি গ্রেটফুল টু ইউ ইফ ইউ কাইন্ডলি অ্যালাউ প্রবোধ to participate in the forthcoming inter-college music competition. Hope your good self will consider the case. তার ছোট কাকা সঙ্গীতাচার্য কৃষ্ণচন্দ্র দে মান্না দেকে ডেকে জিজ্ঞাসা করলেন,
তোমার কম্পিটিশনের আর কতদিন বাকি আছে? মান্না দে জানালেন 2 মাস। ছোট কাকা এবার বললেন, গান না শিখে এভাবে কম্পিটিশনে নাম দেওয়াটা মোটেই ঠিক হচ্ছে না। শোনো, তুমি আজ থেকে 2 বেলা আমার কাছে রেওয়াজ করবে। সেই শুরু হলো মান্নাদের জীবনে আক্ষরিক অর্থে সঙ্গীত শিক্ষা। ছোট কাকা কৃষ্ণচন্দ্র দেই হলেন তার প্রথম সঙ্গীত গুরু। টানা 2 মাস চলল কঠোর কঠিন পরিশ্রম। সকাল সন্ধ্যায় কাকা গান শেখাতেন আর মান্না দে শিখতেন। সুরের বা স্বরের কোনো কাজেই জোড়াতালি মেরে নয়, বারবার চূড়ান্ত অনুশীলন করে একেবারে সর্বোত্তম পর্যায়ে পৌঁছে যেতেন তারা। সেই পরিশ্রম কিন্তু বিফলে গেল না। ইন্টার কলেজ মিউজিক কম্পিটিশনে মান্না দে খেয়াল, ভজন, কীর্তন, গজল প্রায় সব বিভাগে প্রথম হলেন। শুধুমাত্র ঠুংরি আর আধুনিক গানে তিনি দ্বিতীয় হলেন। মিউজিক কম্পিটিশনের সেই রেজাল্ট নিয়ে মা, বাবা, বাড়ির সবাই ভীষণ খুশি। কিন্তু ছোট কাকা কৃষ্ণচন্দ্র দে তিনি তেমন খুশি হলেন না। তার প্রশ্ন একটাই, ঠুংরি আর আধুনিক গানে মান্না দে কেন সেকেন্ড হলেন? বলা বাহুল্য, একই প্রশ্ন কিন্তু মান্না দেকেও তাড়া করে ফিরছিল। এর জবাব তার কাছেও ছিল না। তবে এটুকু বুঝেছিলেন, উপলব্ধি করেছিলেন যে তার অনুশীলনে নিশ্চয়ই কোথাও ঘাটতি আছে। সুতরাং শুরু হলো আরও কঠিন, আরও কঠোর সাধনা। শুনলে অবাক হবেন যে সেই কঠোর কঠিন পরিশ্রমের ফলে পরপর 3 বছর ইন্টার কলেজ মিউজিক কম্পিটিশনে মান্না দে সব কটা বিভাগে একেবারে প্রথম হলেন এবং গানে সব দিক দিয়ে চ্যাম্পিয়ন হিসাবে তিনি পেলেন একটি রূপোর তানপুরা। সেই তানপুরাটি গর্বের স্মৃতি হিসাবে কলেজে আজও সযত্নে রক্ষিত আছে। তারপর তো ইতিহাস। মান্না দে চেয়েছিলেন যতীন্দ্রচরণ গুহ তথা গোবর বাবুর মতো বাংলার একজন অসাধারণ কুস্তিগীর হবেন, এটাই তিনি চেয়েছিলেন। কিন্তু হয়ে গেলেন বাংলা তথা ভারতবর্ষের এক অনন্য সাধারণ কালজয়ী গায়ক, যার নাম মানুষের হৃদয়ে সোনার অক্ষরে লেখা আছে চিরদিন। আজ এই পর্যন্ত। মান্না দের প্রয়াণ দিবসে তাকে হৃদয়ের গভীর শ্রদ্ধা, হৃদয়ের ভালোবাসা জানিয়ে আজ এখানেই শেষ করছি। ভালো থাকুন, সেফ থাকুন। নমস্কার।